কর্ণপুর ব্যবসায়ী সমিতি হলে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। গোঘাট থানা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে গোঘাট বিধানসভার জনপ্রিয় বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়কে। এই অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিধায়ককে শুভেচ্ছা ও সম্মান জ্ঞাপন করা হবে। এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য তার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহল ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কর্ণপুর থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আজকে আমাদের গোঘাট থানা কমিটি যে আলু ব্যবসায়ী সমিতি আছে, আমাদের প্রায় 1700 আমাদের সমিতির সদস্য, নথিভুক্ত সদস্য আছেন গোঘাট থানাতে 1700 জন। ওনারা একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলেন। আমি বিধায়ক হয়েছি, ওনাদেরই পরিবারের লোক। আমি নিজে একজন আলু চাষি প্লাস আলু ব্যবসায়ী। আর আজকে ডেটে আমাদের বদনগঞ্জের হারাধন কোল্ড স্টোরের যে ইউনিট আছে, এই ইউনিটেই ওনারা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলেন। এসেছি, ওনাদের সাথে মিলতে পেরেছি, এটা হচ্ছে আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। কারণ দীর্ঘ 2 মাস আমি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েছিলাম। আর এই জয়টা টোটাল গোঘাটবাসীর, সেই সঙ্গে আমার আলু কৃষক যারা আছেন এবং আলু ব্যবসায়ী আছেন, এনারাও অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাকে বিভিন্ন দিক থেকে ভিতর থেকে সহযোগিতা করেছেন। ওনারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করেছেন, ওনাদের জায়গা থেকে, নিরপেক্ষ জায়গা থেকে, যে বর্তমান যে বিগত সরকার ছিল সেই সরকারের কেন পরিবর্তন প্রয়োজন আছে, বা এই বাংলায় কেন পরিবর্তনের সরকারকে কেন প্রয়োজন আছে, এই বিষয়গুলো ওনারাও বিভিন্নভাবে তুলে ধরেছেন মানুষের কাছে। তাই একটা পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের সরকারের উপরে সবারই একটা আশা আছে যে আগামী দিনে বিগত সরকার যেভাবে মানুষকে বঞ্চিত করেছিলেন, যেভাবে সিস্টেমগুলোকে একবারে করাপশনের জায়গায় একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে গেছিলেন, সেই জায়গা থেকে যাতে মুক্তি পায়, আগামী দিনে যাতে একটা সুষ্ঠু সরকার এবং সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যটা চলে, সেই ব্যবস্থা ওনারাও আকাঙ্ক্ষা ওনাদের। আর আমিও আশ্বস্ত করেছি যে আমরা আছি, কোনো চিন্তা নেই, আগামী দিনে আপনাদের সমস্ত সুখে দুঃখে আমরা